আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে যাদের হাঁটু ব্যথা, দীর্ঘদিন ধরে হাঁটু ব্যথায় ভুগছেন বা হাঁটু ব্যথা ভালো হচ্ছে না, কেন ভালো হচ্ছে না, এত ওষুধ খাওয়ার পরেও কেন ভালো হচ্ছে না, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এরকম একজন সম্মানিত রোগী আমার কাছে আসছেন, প্রায় 10 বছর ধরে তার হাঁটু ব্যথা, সে 10 বছর ধরে চিকিৎসা নিচ্ছে, বাট তার আলটিমেট ইফেক্টটা হচ্ছে কেমন, এই পা সে আর ফেলতে পারে না। তার এই অবস্থাতে, অর্থাৎ এরকম একটা কার্ভ তৈরি হয়েছে, যে যেমন আমরা পা এভাবে শুয়ে থাকলে পাটা সুন্দর করে শুয়ে পড়ে, বাট এটা তার হচ্ছে না। কেন হচ্ছে না? একটু একটু মা একটু, এই মানুষটার লাইক দিস, আমি একটু ডায়াগ্রাম দিয়ে দেখাই, স্কেলেটন দিয়ে দেখাই। এই আমাদের ফিমার এবং টিবিয়া, এই মাঝখানে গ্যাপ থাকবে। আপনি যখন হাঁটবেন উপরে বোনস নিচের বোনসে কোনো ফ্রিকশন খাবে না। তো আলটিমেটলি ম্যাক্সিমাম হাঁটু ব্যথা রোগীর কী ঘটনা ঘটে, তার পায়ের প্যাটার্নটা চেঞ্জ হয়। যেমন এই পায়ের ডিরেকশনটা হওয়ার কথা হচ্ছে এই বরাবর, কিন্তু ওনার পাটা এভাবে বাঁকা হয়ে গেছে, তার মানে এইভাবে বাঁকা হয়ে গেছে মিডিয়াল সাইডে। এই যে একটা বাঁক, এই যে একটা কার্ভেচার, তার মানে হলো এই সারাউন্ডিং টিস্যু ভেরি মাচ টাইট, যা এই বোনস দুইটাকে কাছাকাছি নিয়ে আসবে। লাইক দিস, আপনি একটা এক্সরে করে দেখবেন, এক সাইডে ওপেন হয়ে আছে, এক সাইডে লেগে গেছে, ফাঁকা হয়ে আছে এক সাইডে, আর এক সাইডে উপরের হাড় নিচের হাড় লেগে গেছে। এই যে লেগে গেছে, আপনি যখন হাঁটবেন হাড় টু হাড় ফ্রিকশন হবে, ফ্রিকশন, এই ফ্রিকশানে ক্ষয় হবে। যেমন আলটিমেটলি এই মায়ের 10 বছর ধরে ব্যথা, শেষে কি বলছে, হাড় ক্ষয় হয়ে গেছে, তাই না? কেউ বলে নাই কেন হাড় ক্ষয় হয়ে গেছে। আপনাকে বলছে কেন হাড় ক্ষয় হয়ে গেছে, খালি বলছে বয়স হয়ে গেছে তাই ক্ষয় হয়েছে নাকি? কিন্তু ঘটনাটা তা না। ঘটনাটা কোথায়? আমার বডির যেমন সেন্টার অফ মাস আছে, লাইক দিস এ নি জয়েন্টের সেন্টার অফ মাস আছে, যা সেন্টার হয়ে যাবে যাতে বোথ সাইড যে ডিস্টেন্স এটা ইকুয়াল থাকবে। বাট এই সাইডের টিস্যু টাইটনেসের কারণে এই যে ভাঁজটা হয়ে গেল, এই মায়েরও সেম একই ঘটনা ঘটছে। এই সাইডের টিস্যু টাইটনেসের কারণে তার এই পাটাকে বাঁকা করে নিয়েছে। এখন যে উনি তো চিকিৎসা নিয়েছে, চিকিৎসা কি, এই যে টিস্যু টাইট হয়ে গেছে এর কোনো সমাধান হয়নি, যার দরুন ডে বাই ডে সে পঙ্গুত্বের দিকে যাচ্ছে। এক সময় গেলে কি হবে, আপনি এখন নি রিপ্লেসমেন্ট করেন। নি রিপ্লেসমেন্ট করলে কি সমাধান? না, নি রিপ্লেসমেন্ট করলে সমাধান না। তাহলে আপনাকে ভালো থাকতে করণীয় কি? করণীয়টা হচ্ছে আপনি যে মেডিকেশনগুলো নিচ্ছেন তার পাশাপাশি একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থেকে এই মাসেল ইমব্যালেন্সটাকে কাইনেটিক চেন আকারে কারেকশন করতে হবে। অর্থাৎ আপনার হাঁটু ব্যথা শুধু হাঁটুতে সমস্যা ব্যাপারটা তা নয়, আপনার কোমরে সমস্যা হবে, আপনার শোল্ডারে গিয়ে সমস্যা হবে। যেমন ওনার হাঁটু ব্যথা নিয়ে আসছে, আমি কিন্তু অ্যাসেসমেন্ট করে তার শোল্ডার, ব্যাক এবং হাঁটুতে সমস্যা পেয়েছি। প্রক্ষান্তরে সে বলছে হ্যাঁ আমার হাতেও সমস্যা, তাই না, শোল্ডারও তার সমস্যা। তো এই কাইনেটিক চেন আকারে যদি আমরা কারেকশন করে দিতে পারি তাহলে এটা ভালো করে সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। এই মানুষগুলো সারা জীবন এভাবে ডে বাই ডে পঙ্গুত্ব থেকে যাবে। সুতরাং আমার পরামর্শ, পঙ্গুত্ব থেকে বাঁচতে একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে যে কোনো হাঁটু ব্যথা, ব্যাক পেন, নি পেন, যে পেন থাই হোক না কেন ট্রিটমেন্ট করুন, আশা করি সমাধান পাবেন। থ্যাংক ইউ।